ওকে, তো আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো আজকে যেহেতু আমাদের গুগল অ্যাডস নিয়ে ক্লাস, তো শুরুতে আমাদের জানতে হবে যে এই গুগল অ্যাডসটা কি এটা নিয়ে। তো আমরা যখন ধরেন গুগলে কোনো কিছু সার্চ করি, আমরা কিন্তু গুগলেই সার্চ করি, ধরেন অধিকাংশ অনেক কিছু জানার দরকার হয় আমাদের, অথবা হচ্ছে আমরা কোনো কিছু কেনার জন্য গুগলে দাম জিজ্ঞেস করি, দাম জানতে চাই। এই যে ধরেন গুগলে করি, তো গুগল অ্যাডস কি, গুগলের মাধ্যমে যে প্রচারণাগুলো করা হয় এই গুগল অ্যাডসের মাধ্যমে করা হয়। তো এই গুগল অ্যাডস ধরেন করার জন্য আমাদের একটা জিমেইল লাগে, যে এরকম একটা আমাদের জিমেইল লাগে। এই জিমেলের সাহায্যে আমরা সবকিছু করতে পারি। এই যে এরকম একটা জিমেল, এরপর হচ্ছে আমাদের আর ওই জিমেলের সাহায্যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি গুগল অ্যাডের। এখন হচ্ছে শুরুতে আমরা যেহেতু আজকে নতুন, এটা জানবো যে কিভাবে গুগল অ্যাডসটা কাজ করে, বা গুগল অ্যাডস কিভাবে আমাদের বেনিফিট আনতে পারে। ওকে, তো আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন এখন। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একজন কমেন্ট করেন। ওকে, একজন দেখতে পাচ্ছেন মানে সবাই দেখতে পাবেন। তো আমরা হচ্ছে গুগলে আসার পর গুগলে যদি সার্চ করি যে ads.google.com, এইখানে আসার পর দেখেন মানে এরকম একটা অপশন লেখা আছে যে গুগল অ্যাডস গিভস ইউ মেনি ওয়েজ টু হ্যাভ বি সিন। এইখানে আমরা চাইলে ডিসপ্লে অ্যাড চালাতে পারি, শপিং অ্যাড চালাতে পারি, ভিডিও অ্যাড চালাতে পারি, অনেক ধরনের অ্যাড চালাতে পারি। কিন্তু অ্যাড চালানোর আগে আমাকে তো জানতে হবে যে এই গুগল অ্যাডসটা কি। তো এইটা জানার জন্য আমরা হচ্ছে কিছু সহজ পন্থা অবলম্বন করতে পারি। তো শুরুতে আমরা হচ্ছে জানবো যে গুগল অ্যাডস কি, বা গুগল অ্যাডস কত প্রকার, এগুলো নিয়ে। তো গুগল অ্যাডস হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে ইউজার তার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে। আর আমরা যখন গুগল ইউজ করি, এইখানে ধরে আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে ধরেন আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিংটা লিখেছি, এইটা আমাদের লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু এখানে জানতে চাই। গুগল হচ্ছে মানুষ দুইটা কাজে আছে, একটা জানতে আর আরেকটা হচ্ছে কিনতে। এই যে এখন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমরা লিখেছি, এটা মানে আমরা জানতে এসেছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। তো আমরা এটা কোথায় এসেছি, এই যে সার্চ ইঞ্জিন। তো গুগল কিন্তু এক ধরনের সার্চ ইঞ্জিন, বিভিন্ন তথ্য খুঁজে পেতে আমাদের কি করতে সাহায্য করে। তো গুগলকে কেন সার্চ ইঞ্জিন বলা হয় এই টপিকে আমরা একটু আসি। তো গুগলের মাধ্যমে ইউজার তার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে। এছাড়াও বিভিন্ন পণ্য খুঁজে পাই, ধরেন আমরা অ্যাপলের আইফোন কিনতে যাচ্ছি, তারপর হচ্ছে ধরেন আমরা ল্যাপটপ কিনতে যাচ্ছি, মোবাইল ফোন কিনতে যাচ্ছি, এখানে আমরা গুগলে কিন্তু সার্চ করি। তো এই সার্চ করি, এজন্য একে কি বলা হয়, সার্চ ইঞ্জিন বলা হয়। এই সহজ বিষয়টুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? তো যাদের কোনো কোশ্চেন না থাকবে আপনারা তাহলে, সবাইকে একটু খুলে দিলাম। জি বলেন, কারো কোনো কোশ্চেন আছে এইখানে, এই পর্যন্ত আমি যেই পর্যন্ত আলোচনা করলাম? না, খুব সহজ। না তাহলে না আমরা, স্যার। গুগল একটা কি, গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে আজকে থেকে বলতে পারবেন বা পারবেন বুঝতে? জি জি বলতে পারবো। ইনশাল্লাহ। ওকে, তো এই যে ধরেন আমরা গুগলে এসে সার্চ করি, বিভিন্ন প্রোডাক্ট লিখে সার্চ করি। তো এবার আসি গুগল অ্যাডসটা কি। তো গুগল অ্যাডস হচ্ছে গুগলকে ব্যবহার করে কোনো পণ্য বা সেবা ইউজারের কাছে তুলে ধরা একটা সহজ উপায়। এটার জন্য কি করতে হয়, আমাকে টাকা পেইড করতে হয়, মানে ডলার দিতে হয়। মানে ফ্রিতে কিন্তু গুগল অ্যাডসের ধরেন প্রোডাক্টগুলো দেখানো যাবে না। আমরা যখন এখানে লিখবো, সার্চ করব, ধরেন আমরা এখানে সার্চ করলাম হোস্টিং, হোস্টিং লিখে আমরা সার্চ করলাম। তো হোস্টিং লিখে সার্চ করলে এখানে আসবে না। আমি নতুন একটা এতে যাই ব্রাউজারে, মানে এই ক্রোমে এসে আমি ধরো হোস্টিং লিখে সার্চ করলাম। বানান কি ভুল লিখেছি? ও হোস্টিং হবে, ওকে।
হোস্টিং। এই যে দেখেন এখানে স্পন্সর লেখা আছে, এই যে অ্যাডগুলো চলছে হোস্টিং, মানে এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, আমরা হচ্ছে যেই কোনো কিছু খোঁজার জন্য যে কিওয়ার্ড বা বাক্য বা শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, এইখানে দেখেন অ্যাড চলছে। তো অ্যাডটা চলবে কিভাবে আমরা বুঝতে পারবো, বা চলছে এটা কিভাবে আমরা বুঝতে পারবো, এখানে হচ্ছে স্পন্সর লেখা আসবে। আমরা যখন কোনো কিওয়ার্ড সার্চ করব দেখব যে স্পন্সর লেখা আছে, এই তার মানে হচ্ছে এটা গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে গুগলের মাধ্যমে এই অ্যাডটা পরিচালনা হচ্ছে, মানে এইটা ডলারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটার যদি আমরা ক্লিক করি, ধর এই যে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি ওয়েব হোস্টিং এর, এটার উপর যখন আমরা ক্লিক করব তখন তাদের ওয়েবসাইটে নিয়ে গেল, তাদের প্রোডাক্ট বা তাদের যে সার্ভিস আছে এটা আমাদের কি করতে বলবে, কিনতে বলবে। তো দেখেন এখানে আমাদের একটা ফ্রি প্ল্যান দিয়ে অফার করেছে, যে 3 মাসের একটা ফ্রি, মানে একটা তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমাদের তাদের সাথে কানেক্ট করার জন্য একটা ফ্রি অফার দিয়েছে, যে 3 মাস ফ্রি দিবে। কয় ডলারে, ধরেন 2.99, মানে $3। ওকে, তো এই যে ধরেন আমরা টপিক এখানে আইলাম, এখানে কিভাবে আসলাম, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে এই হোস্টিঙ্গার কোম্পানি অ্যাডটা পরিচালনা করেছে, তার ফলে আমরা এই গুগলে সার্চ করার পর দেখতে পেয়েছি। এই যে সার্চ ইঞ্জিনে আমরা পেইড, ধরেন আমরা পেয়েছি, এটাতে ক্লিক করার পর কি করেছে, আমাদের হোস্টিঙ্গারের ওয়েবসাইটে নিয়ে এসেছে। তো গুগল অ্যাডসগুলো হচ্ছে এইভাবে, ধরেন আমরা যখন এখানে সার্চ করব, ধরেন শুজ, মানে জুতো, শুজ প্রাইস ইউএসএ, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অব আমেরিকা। ওকে, এটা লিখে যখন সার্চ করলাম, এইখানে দেখেন এখানে হচ্ছে স্পন্সর একটা লেখা আসছে, মানে এই কিওয়ার্ডটাতেও অ্যাড চলছে। তো গুগল দ্বারা যে অ্যাড চলছে, তো গুগল দ্বারা কি, তারা প্রচারণার জন্য তো অ্যাডটা পরিচালনা করছে বা অ্যাডটা চালাচ্ছে। এই যে মেন্স ফর শুজ, এটার উপর যদি আমরা ক্লিক করি আমাদের জুতোর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমাদের জুতোর একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। একটু ওয়েট করে দেখি, লোডিং হচ্ছে, তাদের জুতোগুলো একটু দেখি, কিনতে না পারি আমরা। এই যে ধরেন এইটা একটা জুতো, তারপর হচ্ছে এইটা জুতো কই, এই যে এইখানে, এই যে ধরেন অ্যাডগুলো তারা চালাচ্ছে, তারা কি কিসের জন্য চালাচ্ছে, সেল করার জন্য তো চালাচ্ছে। তো কিসের মাধ্যমে চালাচ্ছে, গুগল অ্যাডসের মাধ্যমে চালাচ্ছে। তো সহজ কথা হচ্ছে গুগলকে ব্যবহার করে কোনো পণ্য বা সেবা ইউজারের কাছে তুলে ধরার সহজ উপায় হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডস কি, এই টপিকটা বুঝতে পেরেছেন? হ্যালো, একটু কথা জি বলেন। বুঝতে পারছি। জি, কোনো জি সমস্যা স্যার, নেই। বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এবার আসি গুগল অ্যাডস কত প্রকার ও কি কি। তো গুগল অ্যাডস হচ্ছে 2 প্রকার। তো 2 প্রকার কীরকম, আমরা যখন কোনো কিছু অনলাইনে লিখে সার্চ করি, এই যে ধরেন আমরা হোস্টিং এখানে লিখেছিলাম, এই যে আমরা হোস্টিং যখন লিখেছিলাম, এইটা হচ্ছে কোথায়, আমরা সার্চ ইঞ্জিনে রেখেছিলাম, মানে সার্চে। এগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাডস, যেগুলো সার্চ করে অ্যাড আসবে এগুলো কি সার্চ অ্যাডস। আর যেগুলো আমরা ডিসপ্লেতে পাবো, ধরেন আমরা কোনো একটা নিউজ ওয়েবসাইটে চলে যাই, ধরেন আমরা প্রথম আলোতে চলে গেলাম, প্রথম আলো। তো প্রথম আলোর ওয়েবসাইটে আমরা ভিজিট করি। ওকে, একটু আমরা সময় নিয়ে পড়ি আর এগুলো। আমরা হচ্ছে একটু সময় নিয়ে পড়ি এবং হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। তো এখানে দেখেন একটা অ্যাড আসছে, তো এই অ্যাডটা লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন।
এই যে এইখানে যদি ক্লিক করি, যে আই বাটন যেটা, এটার উপর ক্লিক করলে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে। এই যে ধরেন আমরা প্রথম আলোতে আসার পর নিউজ পড়তে পড়তে একটা অ্যাড দেখতে পেলাম, এটা হচ্ছে কার? প্রথম আলোর ডিসপ্লেতে আমরা দেখতে পেলাম। এই যে প্রথম আলো ডিসপ্লেতে আসলো, এটা হচ্ছে এই ওয়েবসাইটগুলো অ্যাডসেন্সের মাধ্যমে ধরেন কাজ করে। এই যে অ্যাডটা আইলো, এটা অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ করা থাকে, এর মাধ্যমে প্রথম আলোর কিছু ইনকাম হয়। ওয়েবসাইটের যে ইনকাম সেগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স, ইউটিউবের যেগুলো ইনকাম ওইগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের ইনকাম। আর যেগুলো হচ্ছে মোবাইল অ্যাপে, ধরেন আপনি প্লে স্টোরে যে অ্যাপগুলো নামান বা গেম খেলতে খেলতে অনেকগুলো অ্যাড আছে, ওইগুলো হচ্ছে অ্যাডমোব অ্যাডসেন্স বলে। মানে ওইগুলো হচ্ছে অ্যাডমোব, এগুলো হচ্ছে অ্যাডসেন্স। এই দুইটার তফাৎ কি বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন। পারছি। জি জি ভাই, বুঝা- বুঝতে পারছি। সহজ কথায় হচ্ছে যে এগুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। ধরেন আমরা ইউটিউবে ভিডিও দেখছি, তো ইউটিউবে ভিডিও দেখা অবস্থায় আমাদের ধরেন অ্যাড চলে আসছে, তো এটা আমরা কোথায় দেখতে পেয়েছি? একটা ডিসপ্লেতে না? আর আমরা এখানে ইউটিউবে চলে যাই, দেখি একটা অ্যাডস আমরা রিয়েল লাইফে দেখি। ওকে থামেন, কপিরাইট আসতে পারে, আমাদের নিজেদের ভিডিওগুলো একটু প্লে করি। ওকে, তো আমরা এখানে আসার পর ধরেন কন্টেন্টে আসার পর যে কোনো একটা ভিডিও প্লে করি। ধর আপনাদের এই যে প্রথম ভিডিওটাই আমি প্লে করলাম। যে এখানে মনে হয় আমাকে অ্যাড দিবে না নাকি? অ্যাড দিবে না, এই জন্য এই লিঙ্কটা কপি করে অন্য একটা ব্রাউজারে চলে যেতে হবে অ্যাডটা দেখার জন্য। ওকে, এই যে অ্যাড দেখতে দেখতে দেখেন একটা অ্যাড চলে আসছে, কিসের? হোস্টিঙ্গারের একটা অ্যাড চলে আসছে। কারণ আমি কিছুক্ষণ আগে এই ব্রাউজারে কি হোস্টিং হোস্টিং লিখে সার্চ করেছিলাম না? আমি এরা মনে করছে আমি হয়তো হোস্টিং কিনবো, এই জন্য আমাকে হোস্টিঙ্গারেরই অ্যাড দেখাচ্ছে, মানে হোস্টিংয়ের, ওয়েব হোস্টিংয়ের। এই যে এখানে একটা অ্যাড আসলো, অ্যাড আসার পর দেখেন এটা আমরা একটা ডিসপ্লেতে দেখতে পেলাম, ইউটিউবের ডিসপ্লেতে। এই জন্য এটা ডিসপ্লে অ্যাডস। সার্চ, যেগুলো হচ্ছে সার্চ করে আমরা দেখতে পাবো, আর যেগুলো ডিসপ্লে অ্যাড এগুলো হচ্ছে বিভিন্ন ডিসপ্লেতে আমরা দেখতে পাবো। যেমন প্রথম আলো নিউজের ওয়েবসাইটে আমরা পেলাম, এরপর হচ্ছে আমাদের যে ভিডিও, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে যে অ্যাডসগুলো পেলাম, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তো এই দুটা টপিক বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ স্যার। কারো কোনো জি কনফিউশন স্যার, আছে? বুঝতে পারছি। না। জি। ওকে, তাহলে আমরা এটা কেটে দিই। এখন এখন হচ্ছে এখানে আসি। তো এইখানে আসার পর তাহলে আমরা বুঝে গেলাম। তো এখন হচ্ছে আবার আরেকটু আমি বলে দিই, গুগল সার্চ অ্যাডস হচ্ছে গুগলে কোনো কিছু সার্চ দেওয়ার পরে যে পণ্য বা সেবা গুগল দ্বারা প্রদর্শন করে এবং ওপরে প্রমোশন লেখা থাকে বা স্পন্সরেড, এরকম যে এই কথাগুলো লেখা থাকে ওইটা হচ্ছে সার্চ অ্যাডস। এখন ডিসপ্লে অ্যাড কোনটা? ডিসপ্লে অ্যাড হচ্ছে গুগলে কোনো ভিডিও দেখা বা আর্টিকেল পড়ার সময় যে অ্যাডস প্রদর্শিত হয় তাকে হচ্ছে ডিসপ্লে অ্যাডস বলে। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝছি হচ্ছে এখন। গুগলে যে কিওয়ার্ড আমরা যেটা জি লিখলাম, ভাই, এটা বুঝতে পারছি। ধরেন কিওয়ার্ড মানে কি এটা জানলাম। তো কিওয়ার্ডটা কি আসলে? কিওয়ার্ড হচ্ছে সহজ ভাষায় ইউজার যখন কোনো কিছু বাক্য লিখে সার্চ করে বা জানতে চাই, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। ধর আপনার নাম জানতে চেয়েছি, এটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? মানে কোনো কিছু জিজ্ঞেস করাই হচ্ছে কিওয়ার্ড। এবার হচ্ছে রিচ কি? মানে আমরা যেহেতু অ্যাডস নিয়ে কাজ করব, রিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো রিচ মানে হচ্ছে পৌঁছানো। কোনো পণ্য যদি আমার কাছে আসে বা কোনো পণ্যর অ্যাড আসে, ধরেন যতজন ইউজারের সামনে প্রদর্শন হবে তার সংখ্যা হচ্ছে রিচ।
ধরেন এইখানে আমরা এক অ্যাড দেখলাম না, ধরেন এই নেম চিপের আমরা অ্যাড দেখলাম, এর উপর দিয়ে আমরা চলে গেলাম, মানে কি এটা কি আমার সামনে প্রদর্শিত হলো না বলেন? জি জি স্যার। মানে আমি যখন একবার এটাকে দেখলাম, আবার তো এসে আমি দেখতে পারি না? এর জি স্যার। যতজন ইউজারের সামনে প্রদর্শিত হবে তার সংখ্যাই হচ্ছে রিচ। আরেকটা কথা হচ্ছে ইমপ্রেশন, যে ইমপ্রেশন বলে না যে আমার ইমপ্রেশন কমে গেছে বলে না অনেকে, এই যে ইমপ্রেশনটা কি, কোনো পণ্য বা সেবার যখন অ্যাডস যতবার ইউজারের সামনে প্রদর্শিত হবে, এখানে কি ওইখানে ছিল যতজন, আর এটা কি বা যতবার, মানে একটা মানুষের কাছে 10বারও আসতে পারে এইটাতে ইমপ্রেশনে। আর রিচে হচ্ছে কতজন মানুষের কাছে গেছে, মানে রিচ করেছে মানে পৌঁছাইছে। এইগুলো আমি নোট দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নাই, মানে আমাদের নোট আছে ওইগুলো আমরা, থামেন ওই নোটটা বের করি না ভুলে যাব। নোটগুলোর সাথে সাথে দিয়ে দিলে বেটার। গুগল অ্যাডস, এই যে এখানে হচ্ছে দুইটা টপিকেরই নোটস থাকবে, মানে ফেসবুক এবং গুগল, এই দুইটার নোট। এখান থেকে আমরা হচ্ছে এখানে সব লেখা আছে, দেখেন যে গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কত প্রকার, ইমপ্রেশন কি, রিচ কি, এগুলো লেখা আছে। ওকে, তো এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনাদের সহজ করার জন্য মানে ক্লাসের মধ্যে মনে হয় দিলে ভালো হয়, পেইড গ্রুপে। এইগুলো যত যা লিঙ্ক পাবেন আপনি সেভ করে রাখবেন আপনার কাছে, পরবর্তীতে যেন আর না বলেন যে ভাই আমি লিঙ্ক পাচ্ছি না, এটা যেন আমি না শুনি। ওকে, পাশাপাশি হচ্ছে এই গুগল সিটেও মানে এক জায়গাতে দিয়ে রাখলাম, তাহলে সব চাইতে ভালো। তাহলে তো স্যার একটা চেপ করলে চলে আসবে সবগুলা। হ্যাঁ এখানে দিয়ে রাখলাম, এটা দরকার। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম, এবার আসি আর একটু টপিকে, যে আমরা যে গুগলে অ্যাড করবো এই জন্য তো আমাদের একটা অ্যাকাউন্ট লাগে না? তো জি এখন স্যার। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করব চলেন একটু শিখে ফেলি। দয়া করে সবাই মিউট থাকেন না, সবাইকে মিউট করে দিব। এভাবে ভালোভাবে থাকলে আমি সবাইকে খোলা রাখবো। মিউট করে দেন, মিউট করে দেন। ওকে, তাহলে মিউট করে দিই। ভালোভাবে কেউ একজন ডিস্টার্ব করলে ওইটার হচ্ছে রেকর্ডের সমস্যা হয়ে যায়। ওকে, তো গুগলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হয় শুরুতে। আর আমরা যে কোনো একটা ব্রাউজারে আসব। তো অবশ্যই ওই ব্রাউজারে একটা জিমেল লগ ইন থাকতে হবে। তো জিমেল দিয়েই কিন্তু আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি এবং করতে হয়। ওকে, এখানে আসার পর আমরা সার্চ করব ads.google.com, এইটা লিখে আমরা সার্চ করব। এই লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি ওইখানে সুবিধার জন্য, যাতে খুব সহজে এখানে আসতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমরা দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একটা হচ্ছে স্টার্ট নাও, আর একটা হচ্ছে সাইন ইন। আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে আমরা সাইন ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে স্টার্ট নাও এ ক্লিক করব। কিন্তু অনেক সময় হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো হয় না, মানে ইউটিউবে হচ্ছে পেমেন্ট মেথড ছাড়া, গুগল অ্যাডসে পেমেন্ট মেথড ছাড়া এখন বর্তমানে অ্যাকাউন্টগুলো খুব সহজে করতে দিচ্ছে না। এর জন্য আমরা প্রথম একটা স্টেপ ফলো করব, এখানে সলিউশন আছে, এই সলিউশন থেকে অ্যাকাউন্ট করার চেষ্টা করব। এইখানে আমরা সলিউশনে ক্লিক করব। এরপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে আসব, এই যে কিওয়ার্ড প্ল্যানার এখানে আসব। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি, সলিউশনে আসার পর কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। তো এখানে আসার পর আবার গো টু কিওয়ার্ড প্ল্যানার, এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটার উপর আমরা একদম এর মিডিলে আমরা ক্লিক করে দেব।
ওকে, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এরকম একটা অপশান আসবে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং। তো বিলিং কান্ট্রি কি, আপনি যেই দেশ থেকে অ্যাডটা পরিচালনা করবেন সেই দেশের বিলিং কান্ট্রি দিতে হবে। ধরেন আপনি আমেরিকা থেকে অ্যাড চালাবেন, তাহলে এখানে আপনাকে আমেরিকা দিতে হবে। আমেরিকা হচ্ছে ইউনাইটেড স্টেট, ধরেন আমি আমেরিকাকে খুঁজে বের করি, ইউনাইটেড স্টেট, এই যে, তাহলে আমেরিকার টাইম জোন হয়ে গেল। আর টাইম জোনটা হচ্ছে যেই দেশের, ধরেন টাইম জোন আমাদের যেমন টাইম জোন হচ্ছে ঢাকা জিএমটি 6। আমরা যদি এখানে ঢাকা বাংলাদেশ করি, দেখেন তো বাংলাদেশ, বাংলাদেশ এখানে জিএমটি 06+, এটা হচ্ছে আমাদের টাইম জোন। তো আমরা যে দেশ হয়ে অ্যাড চালাবো, ধরেন আমরা যদি কানাডার হয়ে অ্যাড চালাই, তাহলে কানাডার টাইম জোন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ক্লায়েন্টের, মানে আমাদের না, যেই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডগুলো রান করব সেখান থেকে। আমাদের হচ্ছে ক্লায়েন্টকেও অ্যাকাউন্ট খুলে দিতে হতে পারে, সে নতুন হতে পারে, তার অ্যাকাউন্ট নাও থাকতে পারে। ওকে, এরপর হচ্ছে আমরা টাইম জোন নিয়ে কথা বলবো। টাইম জোন অবশ্যই ফলো করতে হবে, যেই দেশ থেকে আমরা অ্যাডটা রান করব সেই দেশের টাইম জোন। তো আমাদের টাইম জোন হচ্ছে এইটা, তাহলে এটাই সিলেক্ট থাকবে। ওকে, এরপর হচ্ছে কারেন্সি। তো পৃথিবীতে আপনি যত দেশেরই অ্যাড চালান প্রত্যেকটাই আপনি হচ্ছে ইউএসডিটি রাখবেন, তাহলে হচ্ছে এটা পেমেন্ট করার জন্য অনেক সুবিধা হয় এবং ভালো হয়। ওকে, ইউএসডিটি রাখার পর আমরা হচ্ছে নিচে আসবো। দেখেন এখানে অন পার্সোনালাইজ গাইডলাইন্স বলছে, কি বলছে, ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট, মানে আপনার ফোনে বা মেসেজিং অ্যাপে আপনি কোনো গাইডলাইন চাচ্ছেন কিনা গুগল অ্যাডস নিয়ে। তো আপনি হচ্ছেন কোনো কিছু এগুলো চাচ্ছেন না, তো নো করে দিবেন। তো এখানে বলছে যে গেট টিপস, প্রোমো অফার্স, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার ইনভাইটেশন বাই ইমেল, মানে কোনো যদি গুগল অ্যাডস ধরেন নতুন আপডেট নিয়ে আসে ওটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন কিনা, অফার যদি নিয়ে আসতে চায় এগুলো জানতে চাচ্ছেন কিনা। তো এগুলো আপনি যদি জানতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি না জানতে চান তাহলে নো। তো আমার এত ঝামেলা করার দরকার নাই, আমি এগুলো কিছু জানতে চাচ্ছি না, এজন্য নো করে দিব। তো নো করার পর আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিট করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে। এরপর হচ্ছে আমরা ক্লিক করব এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। ওকে, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পাবো, মানে দেখতে পাবো যে আমাদের এরকম সব কিছু আছে। তো এগুলো কি আমরা কিছু জানি না, এগুলো জানারও আমাদের দরকার নাই এখন। তো এখানে প্রথমে ক্রিয়েট নামে একটা অপশান আছে, এরপর হচ্ছে গোল নামে একটা অপশান আছে, এগুলো আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন এগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিব। এই পর্যন্ত বলেন কারো কোনো কোশ্চিন আছে কিনা? হ্যালো, না, ঠিক আছে আমি ভাইয়া। আমি যেইভাবে দেখালাম অ্যাকাউন্টগুলো সেম ভাবে খোলার ট্রাই করবেন। হ্যাঁ, জি স্যার। অন্যভাবে খুলতে গেলে কিন্তু আপনার পেমেন্ট মেথড চাইবে। স্যার ইন্টারফেস গুলো না করার সময় তো অন্যরকম আসে। অন্যরকম আসবে না, আমি যেইভাবে দেখাচ্ছি সেম ভাবেই আপনি যাবেন। আর আপনাকে দাগ দিয়ে তো দেখানোই হচ্ছে কোথায় যেতে হবে না যেতে হবে। বুঝতে পারছি, কিন্তু স্যার ওয়ার্ডপ্রেস খুলতে যে মানে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলতে অন্যরকম আসছিল। মানে প্রথমে একটি হয় তারপরে এগুলোই আসে, কিন্তু প্রথমে আবার অন্য কিছু আসে। অন্য কিছুই আসে না, আপনি ওইটা ফলো করেন ব্রাউজারে না ভালো, এই জন্যই। ব্রাউজারে ব্রাউজারে 100% জিমেল লগইন থাকতে হবে। এইখানে শুনেন, এটা তো গুগল সবারই এক, কারো এখানে এইটা চেঞ্জ হতে পারে গুগল অ্যাডসের, কিন্তু এই সেটিং কখনো চেঞ্জ হবে না। আমার যা আছে আপনার তো আছে ক্রোমে। ওকে, তো এবার হচ্ছে আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই যে অ্যাকাউন্টটা ধরেন ক্রিয়েট করলাম, এইটা যে এখন দেখেন এর মা বাপ কোনো নাই, এটা পরিমণি না জাহিদ খানের অ্যাকাউন্ট, আমরা বুঝবো কেমনে বলেন? এখানে কোনো মা বাপ আছে কি? আমাদের তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে।
হ্যালো, না স্যার। তাহলে এইটা আমরা একটু কাজ করতে হবে, এদের নাম দিতে হবে। ওই যে আমাদের আমাদের যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তারপরে আমাদের নাম সেট করেছিল কি জন্য? আমাদের চেনার জন্য তো একটা নাম সেট তৈরি করেছিল। এই থালা বাসন মাজছেন কে ক্লাসের মধ্যে? আরশাদ হুসাইন স্যার। আপনি ঘর জামাই নাকি? ওকে, রাগ করেন না, একটু মজা করলাম। ওকে, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন। ওকে, তো এইখানে দেখেন গুগল এখন শুধুমাত্র গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, কোনো নাম ঠিকানা কিছুই নাই। তো আমরা কিভাবে বুঝবো যে এটা কার অ্যাকাউন্ট বা কোন কোম্পানির আমরা অ্যাড চালাচ্ছি? এই জন্য আমাদের একটা নাম দিতে হবে। তো নামগুলো দেওয়ার জন্য আমরা কোথায় আসবো দেখেন, এই যে আমাদের যে এই যে প্যানেল আছে মানে ড্যাশবোর্ডের, এই যে প্যানেল, তো এইখানে আসার পর আমরা অ্যাডমিনে ক্লিক করব। এই যে অ্যাডমিন, এটার উপর ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর উপরে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এর পর এখানে দেখবেন যে অ্যাকাউন্ট নেম আছে, এই অ্যাকাউন্ট নেমের উপর ক্লিক করবেন। তো কোথায় ক্লিক করবেন? এই যে অ্যাকাউন্ট নেমের উপর এখানে। তো আমি একটা ক্লিক করে দিলাম। তো এখানে ফাঁকা জায়গায় ধরেন এখানে আমি লিখে দিলাম যে ব্যাচ, পেইড ব্যাচ 21 প্র্যাকটিস প্র্যাকটিস এটা আমি মানে চেনার জন্য দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। এদিকে একটু স্ক্রল করব এবং নিচে দেখবেন যে সেভ আছে, সেভ করে দিলাম। ওকে, এবার একটু রিলোড দিব। এবার এখানে আসবো, এখনো আসেনি, আবার হচ্ছে আমরা রিলোড দিব। রিলোড, এটা 1-2 মিনিট সময় নিতে পারে। এবার দেখেন চলে আসছে। এটা কোন ব্যাচের গুগল অ্যাড অ্যাকাউন্ট? এটা হচ্ছে ধরেন 21 নম্বরের গুগল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, একটু আপনাদের এখন কোশ্চেনগুলো শুনি, বলেন, একজন একজন করে বলেন। স্যার আমরা কি নাম দেবো এখানে? আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনি যে প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করেছেন সেটার নাম দিতে পারেন, মানে চেনার স্যার জন্য। আপনার মতন সেম দিলে হবে না? আমার মতো দিবেন কেন? আমি আমি মানে বুঝার জন্য দিলাম যে আমি এটা 21 নাম্বার ব্যাচের জন্য তৈরি করেছি, বুঝতে পারছেন? এখন আপনি আপনার নাম দিয়ে করবেন। ওকে। ওকে, এর পরের ক্লাসে আমরা হচ্ছে মানে আরেকটু আগাবেন না এই পর্যন্তই থাকবেন? আচ্ছা স্যার ভাই একটা তাহলে প্রশ্ন এটা আছে। কি হ্যাঁ একটু প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এটা কি অ্যাডস অ্যাকাউন্ট হলো? জি, এটা হচ্ছে মানে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা। ওকে, আরেকটা আমরা আরেকটা দেখে যে নিই। হ্যাঁ ম্যানেজার বলেন। ওইটা তো না, জি, আরেকটা যে আছে গুগল মানে অ্যাডস ম্যানেজার ওইটা তো না। এটাই তো ম্যানেজার, এটা গুগল অ্যাডস না, ম্যানেজার অ্যাকাউন্ট। এটা তো ম্যানেজারের আন্ডারে অ্যাকাউন্ট, তাই না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে তাহলে হয় আরেকবার দেখান এটা, এমসিসি এটাকে আরেকবার অ্যাকাউন্টের একটু কথা রিভিউ বলছেন মনে হয় আপনি। এমসিসি অ্যাকাউন্ট তো আমরা এখনো যাই নাই অত দূর। এটা তো আমরা না, যেটা এতটা বেসিক অ্যাকাউন্ট সেটা খুললাম, যেটা প্রথমত দরকার অ্যাড চালানোর জন্য। এমসিসি অ্যাকাউন্টের ক্লাস আছে আমাদের এর পরের, এই যে এখানে থামেন, ক্লাস শিডিউলে পাবেন। এমসিসি অ্যাকাউন্ট কালকে আমাদের আছে। ভাইয়া হ্যাঁ এটা বলেন, একটু কুইক রিভিউ করতে পারেন। কোনটা? সিসি অ্যাডভান্স তো তাই। এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে এর পরের ক্লাস, এই শিডিউলগুলো ফলো করবেন। এই যে দেখেন কোনটার পর কোনটা ক্লাস আছে, এখানে প্রত্যেকটা টপিক অ্যাড করা আছে। স্যার হ্যাঁ বলেন। আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। আরেকবার আরেকবার দেখাইলে তো রিভিউ আরেকটা করুন। জিমেল আমার নষ্ট করতে হবে ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এই ভিডিওটা তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন, একটু ওয়েট করেন। আরেকটা রিভিউ করতে পারেন। আরেকবার দেখেন তাহলে, ভিডিওটা দেখবেন তাহলে তো হলো। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা ফলো করলে তো হয়ে গেল ভাই। হ্যাঁ জি জি, ভিডিওটা এই জন্যই দেওয়া হবে আপনাকে। এখন আপনাদের এই গুগল অ্যাডস নিয়ে অন্য কোনো টপিক, অ্যাকাউন্ট খোলার এইগুলোতে আপনি ভিডিও দেখবেন তারপর তো করবেন।
এখনই প্র্যাকটিস করতে গেলে তো আপনি ভালো কিছু শিখতে পারবেন না। এখন হচ্ছে আপনাদের ভাইয়া আরেকটা জিনিস আমরা শিখাই, একটু ওয়েট করেন, আমরা ভাইয়া আরেকটা আমি একটা টপিক প্রশ্ন শিখা। করতাম ভাইয়া। হ্যাঁ, এটা প্রশ্নটা হচ্ছে যে করেন, আমি আমার গুগল ক্লাসের টপিকটা শেষ করে দেই, কারণ রেকর্ড ক্লাসটা বড় হতে থাকছে তো। জি জি ওকে, একটু ওয়েট করেন, আমরা শুধুমাত্র এখন দেখব যে কিভাবে মানে আমরা একজন থেকে আরেকজনকে অ্যাক্সেস দিব নিব। ধরেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন নেবেন, এই টপিকটা আমরা শেষ করে দিই, ছোট্ট একটা টপিক। ওকে, তো আমরা ধরেন অ্যাডমিনে আসার পর দেখতে পাবো যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি 4 নম্বরে অবস্থান করছে। কয় নম্বরে? 4 নম্বরে। এটার উপর আমরা হচ্ছে একবার ক্লিক করব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এইখানে ক্লিক করার পর দেখেন এখানে প্লাস একটা আইকন আছে, এইটার উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য কি বলছে যে তুমি যদি অ্যাক্সেস দিতে চাও তোমাকে যাকে দিতে চাও তার ইমেল লাগবে। ওকে, তো ধরেন আমি আমার ইমেল, কি ব্যাপার, মেট করা হয়নি, সরি। কয়েকটা ক্লাস আপনাদের প্রবলেম হবে বুঝছেন, তারপর হচ্ছে সবাই যখন বুঝতে শিখবে তখন আর সমস্যা হবে না। ওকে, 45 আমার ধরেন এটা ইমেল, আমি দিয়ে দিলাম gmail.com। এবার হচ্ছে নেভার এক্সপায়ার, মানে আপনি কতদিনের জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন এটাও দিতে পারবেন। ধরেন আপনি 1 মাসের জন্য দিতে যাচ্ছেন, আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত দিলেন। ধরেন আমি কোনো টাইম দিলাম না, আমি যখন খুশি তাকে রিমুভ করব আর যখন খুশি তাকে বের করব, এই জন্য নেভার করে দিলাম, এটা নেভারই থাকবে। ওকে, নেভার করার পর এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন ইমেল অনলি, আপনি শুধু ইমেল অ্যাক্সেস দিতে পারেন, শুধু বিলিং মানে চেঞ্জ করার জন্য অ্যাক্সেস দিতে পারেন, তারপর শুধু লেখা মানে এগুলো পড়ার জন্য, কোনো কিছু কাজ করতে পারবে না শুধু পড়তে পারবে, মানে রিড অনলি, এটার অ্যাক্সেস দিতে পারেন। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস হচ্ছে আমরা সব কিছু কাজ করতে পারবো, শুধু একটা কাজ করতে পারবো না, কাউকে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো না, এবং কাউকে আমরা রিমুভ করতে পারবো না, এবং এডিট করতে পারবো না বিভিন্ন প্রোডাক্টগুলো। আর অ্যাডমিনে হচ্ছে ধরেন আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু আমরা কাজ করার জন্য অ্যাডমিনটা নিব না, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড নিব, এই যে এটা। কারণ অ্যাডমিন নিলে হচ্ছে আমাদের একটু রিস্ক থাকে, মানে ক্লায়েন্ট আমাদের দেখা যাচ্ছে তার কোনো যদি ভুলে কোনো প্রবলেম হয় আমাদের দোষ দিয়ে দেয়, এই জন্য আমরা এই অ্যাক্সেসটা নিব। কাজ করার জন্য হচ্ছে আমাদের এটাই দরকার, এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। এইটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে সেন্ড ইনভাইটেশন নিচে আছে, একটু স্ক্রল করার পর এই যে সেন্ড ইনভাইটেশন, এটার উপর আমরা ক্লিক করে দিব। তো দেখেন এখানে সেন্ডটা চলে গেছে। তো আমি যদি আমার ওই জিমেলে চলে আসি, আমার জিমেলটা কই, এইটা জিমেইল। দেখেন গুগল আর্থ থেকে আমার কাছে একটা ইনভাইটেশন এসেছে, এই যে। তো এইরকম একটা আপনাদের কাছে ইনভাইটেশন আসবে, এরপর হচ্ছে অ্যাকসেপ্ট করতে বলবে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এরপর হচ্ছে কন্টিনিউ। ওকে, এখন দেখেন আমরা যে ব্যাচ এইটার অ্যাক্সেস পেয়ে গেছি, এই যে ব্যাচ 21 প্র্যাকটিস, এইটার অ্যাক্সেসটা আমরা পেয়ে গেছি। ওকে, এইটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। একবার ভিডিওটা দেখলে আপনি পানির মতো বুঝতে পারবেন। এখন একটু কঠিন মনে হতে পারে, কারণ রাস্তায় তো প্রথমবার আপনি হাঁটছেন। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো। একটা কথা ছিল। হ্যাঁ, কথাটা বলেন। তো ভাই অ্যাকাউন্ট খুললে কি আরো এখানে কি অন্য অ্যাকাউন্ট খোলা যাবে আবার? আপনি গুগল অ্যাডসে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, শুরু প্রথম অবস্থায় 2টা খুলতে পারবেন, তারপর যত অ্যাড চালাবেন তত অ্যাকাউন্ট খুলতে দিবে আপনাকে, এটার কোনো লিমিটেশন নাই। ও আর একটা কোশ্চেন
কোশ্চেনটা বলেন। বলেন না। এখানে আমরা কাজ করব, টাইম বাদে কি আমরা এখানে কোনো ইনকাম করতে পারবো, বা অ্যাড দেখা বা ক্লায়েন্ট ক্লিক করার বাদে পরে? ক্লায়েন্ট বাদে হুম হুম। যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে নিজে বিজনেস করতে হবে। মানে আমি একটা কাজ করতেছি এই অ্যাড ক্লিকের, মোটামুটি ভালোই। তো এই জন্য প্রশ্নটা করলাম যে এই অ্যাকাউন্টটা কি আমরা ওখানে কাজ করতে পারবো, এই জন্য। হ্যাঁ পারবেন, আপনি যদি অর্গানিক ভাবে কাজ করেন এবং রিয়েল কাজ হয়। ইল্লিগাল কোনো কিছু তো সাপোর্ট করবে না, সে করবে কি? না না, যদি মানে এটা আমি অ্যাড ক্লিকের একটা কাজ করতেছি তো মাসিক ভাবে, ওই জন্য প্রশ্নটা করছি। এটা নিয়ে ঠিক কাজ আছে। করতে পারেন। যদি আপনার ইল্লিগাল যদি হয় তাহলে কিন্তু আপনাকে কি করবে, রেস্ট্রিকশন দিবে। মানে কাজটা থাকতে হবে সৎ। অনেকে যেমন পরবর্তী অনেকে সিপিএ মার্কেটিং করে ফেক ভাবে, ওদের কিন্তু ব্লক করে দেয়। হয়তো প্রথমে এক দুটো অ্যাড চালাতে পারে, তারপর পারে না। যখন গুগল বুঝে নেয় তাকে ব্লক করে দেয়। ওই জিমেলে সে গুগলের কিছুই করতে পারে না, এমন ভাবে তাকে রেস্ট্রিকশন দেয়। যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে তো আমি রেকর্ডটা স্টপ করে দিই।